তো উনি একজন দলের গাদ্দার, উনি নিজে একজন গাদ্দার। সো যার কারণে গাদ্দার নিয়ে একজন হতাশ মানুষ। উনি মানসিক ভারসাম্য উনি হারিয়ে ফেলেছে। উনি দল থেকে বিচ্ছিন্ন, দেশ থেকে বিচ্ছিন্ন, জকিগঞ্জ কানেঘাটের মানুষ থেকে বিচ্ছিন্ন একজন অহংকারী মানুষ। উনি নিজেই ফেক। আপনারা দেখবেন, আমি এটা বলতেছি কেন, কারণ উনি আমার যে ফেক কি বলছে, তো আমার কথা হচ্ছে হতে পারে, কিন্তু উনি যে মাথায় যে হেডটাও করে, মাথায় তো কিচ্ছু নাই, চুল নাই, সেটাই তো কভার করে রাখে না, ফেক না? তো এই ফেক মানুষ কি বললো না বললো, এগুলো মানুষ খায় না। এবং আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ওনাকে আমি শ্রদ্ধা করি আমার এলাকার বড় ভাই হিসাবে। যদিও উনি পুরা জকিগঞ্জ খানেঘাট থানার মানুষ ওনাকে মানে কিক আউট করে পাঠিয়ে দিয়েছে, দেশ থেকে উনি চলে গেছে। এবং ওনার রাজনীতিটাও ছিল সবসময় এরকম আমেরিকা কেন্দ্রিক। যখন ভালো সময় আসে তখন এলাকায় আসে, আর যখন খারাপ সময় হয় সে চলে যায়। সেই লোক কি বললো না বললো, আপনারা তো ওরে ভাইরাল করে দিচ্ছেন, আপনারা তো ওরে প্রমোট করতেছেন। আমি একটা প্রশ্ন রাখবো, ওনার ব্যক্তিগত পকেট থেকে জীবনে কি এলাকায় কি অবদান আছে কেউ বলতে পারবে? উনি যা, ওনার প্রত্যেকটা কথাবার্তার মধ্যে দেখবে শুধু অহংকার, শুধু অহংকার, আর কিচ্ছু নাই। লোকটার ভিতরে শুধু জ্বালা, আগুন ওনার ভিতরে। সিলেটের 19টা আসন, 19টা আসন, পুরা 19টা আসন জাতীয়তাবাদী পেতন, শুধুমাত্র ওনার মতন একটা ফল্টিবাজ স্বার্থপর যে মিস্টার সিলিন্ডারের কারণে আমাদের এই সমস্যাটা হয়েছে, আমাদের এই আসনটা হাতছাড়া হয়েছে। তো উনি একজন দলের গাদ্দার, উনি নিজে একজন গাদ্দার। সো যার কারণে গাদ্দার নিয়ে দেখেন যে ভবিষ্যতের প্ল্যান, দা আল্লাহ রাব্বুল আলামিন জানে ভবিষ্যতের প্ল্যানটা কি হবে। এটা কেউ তো কারো ভবিষ্যৎ নিয়ে বলতে পারবে না। বাট আমি এতটুকু বলবো যে আমি একজন সমাজসেবক, একজন সোশ্যাল ওয়ার্কার, সাধারণ মানুষের কাছে যেতে পছন্দ করি। সাধারণ মানুষ আমাকে অ্যাকসেপ্ট করে, ভালোবাসে, আমিও তাদেরকে ভালোবাসি। সেই জায়গা থেকে আমি এই যে সমাজ সেবামূলক কাজ করে যাচ্ছি, সোশ্যাল ওয়ার্ক করে যাচ্ছি, এটাই হচ্ছে আমি এই লেগেসিটা ধরে রাখতে চাচ্ছি। আমার এখানে আগে পিছনে কোনো কিছু নাই। আচ্ছা, এই গরুটা হচ্ছে আমি ঢাকায় কুরবানি দিতে পারতাম। আমি সর্বপ্রথম সব জায়গায় বলি, আমি আগে সিলেটপন্থী, এরপর আমি বাংলাদেশপন্থী। আমি আগে সিলেট। সো আমি যে কথাটা বলবো, যে এটার জন্য আমাকে এক সময় একজন উকিল আমাকে বলছে যে ভাই, আপনার বিরুদ্ধে এটার জন্য আপনার দেশদ্রোহী মামলা হতে পারে, আপনি যে বাংলাদেশকে সেকেন্ড দেখেন আগে সিলেট দেখেন। আরে ভাই, আমার উত্তর হচ্ছে আমি ফাঁসিতে যেতে রাজি সিলেটের জন্য।